সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরো একটা নতুন ভিডিও। তো চলুন শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম বুস্কুপ নট তার জীবনে যখন প্রথম ট্রেডটা সে করার পরে তার ট্রেড $40,000 পর্যন্ত প্রফিটে গেছিল, কিন্তু সে ট্রেডটা সঠিক সময় বন্ধ করতে না পারার কারণে সে প্রায় অর্ধেকের একটু বেশি প্রফিট নিয়ে সে ট্রেড থেকে বের হয়ে যায়। তারপরে সে এরকম ট্রেডিং এর সম্পর্কিত আরো ভালোভাবে শিখতে থাকে। তো আজকের আমরা এই ভিডিওতে একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি সঠিক সময়ে ট্রেডটা বন্ধ করতে পারবেন, একটু বেশি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। কারণ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সঠিক সময়ে ট্রেড থেকে বের হয়ে যাওয়া আসলে কতটা গুরুত্ব। তো চলুন MT4 এ চলে যাই। তো আমরা আজকে যে ইন্ডিকেটরের কথা বলবো সেই ইন্ডিকেটরটা আপনারা যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন, ট্রেডিং সিস্টেমে ঢোকা কিন্তু অনেক আপনার চেকলিস্ট কি মিলে গেল, আপনি ট্রেডিং এর মধ্যে ঢুকে গেলেন, কিন্তু আসলে অনেকের ট্রেডিং সিস্টেমে এক্সিট প্ল্যান থাকে না, যে আমি এত পিস প্রফিট কিংবা মার্কেট এত দূর গেলে আমার এখান থেকে বের হয়ে যাব। তাদের ট্রেডিং সিস্টেমে এরকম কিন্তু প্ল্যানিং থাকে না। এই প্ল্যানিং না থাকার কারণে কি হয়, বেশি পরিমাণে প্রফিট নিয়ে বের হইতে পারে না, কিংবা মনের মধ্যে টেনশন থাকে, এই বুঝাই মার্কেট আমার ফেভারে এসে মার্কেট ঘুরে গেল, এরকম একটা টেনশন কাজ করে। কিন্তু আপনি যদি এই ইন্ডিকেটরটা এক্সিট প্ল্যান হিসেবে ব্যবহার করেন, তাহলে আপনার মনের মধ্যে টেনশন অনেকখানি দূর হয়ে যাবে এবং আপনি মার্কেট থেকে মোটামুটি অনেক বেশি প্রফিট নিয়ে বের হতে পারবেন। এবং ইন্ডিকেটরটা আসলে অনেক সিম্পল। আপনি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করছেন ওই ট্রেডিং সিস্টেমের সাথে ইন্ডিকেটরটা ব্যবহার করে ডেমো টেস্ট করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর এই ইন্ডিকেটরটা আপনার সাইডওয়ে মার্কেটে কাজ করবে না, আপনাকে ট্রেন্ডিং মার্কেটে খুবই ভালো কাজ করবে এবং খুবই ভালো রেজাল্ট। তো আমরা ইন্ডিকেটরটা ইনস্টল করার জন্য ইনসাইটে যাবো। ইনসাইটে যে ইন্ডিকেটর ট্রেন্ড এর মধ্যে প্যারাবোলিক সার, এটা একটা কমন ইন্ডিকেটর এবং MT4 এর ডিফল্ট ইন্ডিকেটর। এর জন্য কোনো কিছু ডাউনলোড করা লাগবে না, আপনার এখানে অটোমেটিকলি দেওয়া আছে। এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনার প্যারাবোলিক সার এটা ইনস্টল হয়ে যাবে। এখানে রিসেটে ক্লিক করলাম, যে এটা ডিফল্ট যে সেটিং আছে এটাই আমি নিব। জাস্ট খালি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কারণ এখানে ক্যান্ডেলের কালারও সবুজ এন্ড প্যারাবোলিক সারের কালার যদি আমি সবুজ করে দিই তাহলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, এর জন্য আমি এটা রেড কালার করে নিলাম। তো ওকে দিলাম, প্যারাবোলিক সার ইনস্টল হয়ে গেল। এখানে দেখেন চার্টের মধ্যে অনেক ডট 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 চলে আসছে, এই ডটই আসলে প্যারাবোলিক সার। তো এই ডট দেখবেন যখন ক্যান্ডেলের উপরের দিকে থাকবে ডট, তখন বুঝবেন যে এটা সেল। আর যখন নিচের দিকে ডট আসবে তখন এটা বুঝতে লাগবে বাই মার্কেট। এখানে আসলে তিনটা যখন ডট ক্রিয়েট হয় তখন আসলে ট্রেড এন্ট্রি নিতে হয়, কারণ এইখানে তিনটা ডট ক্রিয়েট হয়েছে লালের পিছে তাহলে এইখানে আমার ট্রেড এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে কখন আমি এক্সিট নিব, যখন দেখবো এখানে এর নিচের দিকে একটা না, এখানে দেখেন একটা ডট আসছে, এই একটা ডট না, নিচের দিকে তিনটা ডট আসবে, তখন বুঝবো যে আমার এই ট্রেডটা শেষ হয়ে গেছে, তখন আমরা এই ট্রেড থেকে বের হয়ে যাবো। ঠিক এরকম তিনটা ডট আসলে আমরা এই ট্রেড থেকে বের হয়ে যাবো। এটা আসলে ট্রেডিং সিস্টেম। তো প্যারাবোলিক সার আসলে অনেকে অনেক ইন্ডিকেটরের সাথে কম্বাইন করে ব্যবহার করার কারণে ভালো রেজাল্টও পায়। কিন্তু আপনি যদি ট্রেন্ডিং মার্কেট ভালো বুঝতে পারেন, মার্কেটের কন্ডিশন ভালো বুঝতে পারেন, তাহলে প্যারাবোলিক সার দিয়ে আপনি আসলে অনেক বেশি প্রফিট করতে পারবেন। আবার অনেকে এমন আছে যে তারা প্যারাবোলিক সার দিয়ে পুরো একটা ট্রেডিং সিস্টেম বানায় ফেলছে, সেই ট্রেডিং সিস্টেমের মধ্যে মুভিং এভারেজ 200 অ্যাড করে নিছে। অ্যাড করার পরে মুভিং এভারেজের নিচে দেখেন, মুভিং এভারেজের নিচে দেখেন স্যার ক্যান্ডেলের উপরে যখন প্যারাবোলিক সার আসে এরকম এই কন্ডিশনটা ফিল আপ করে, তখন এই কন্ডিশনে তারা শুধু সেল ট্রেডগুলো নেয় এবং বাই ট্রেড যেগুলো যে বাই ফল সিগন্যালগুলো আসতেছে এগুলো তারা অ্যাভয়েড করে। এভাবে তারা প্রফিট টেকিং করে। যখন দেখবেন যে একটা লং মার্কেট মুভ করছে, ধরেন এইখানে তিনটা প্যারাবোলিক সার আসছে, তো এখানে সেল নিলেন, এই দেখেন এখানে কিন্তু এক্সিট না, এইখানে এক্সিট, তাহলে আপনার প্রফিট কিন্তু এখানে কারণ আপনি এখানে ট্রেড নিলেন, এখানে কিন্তু 136 পিপস, এসএল আসতেছে কত আপনার 79 পিপস, প্রায় ডাবল প্রফিট। কোনো ক্ষেত্রে আপনাকে 1:4 1:5 1:6 পর্যন্ত প্রফিট দিতে পারে প্যারাবোলিক সার। দেখলেনই তো যে এই মার্কেটটা ট্রেন্ডিং মার্কেটে
মার্কেট এখানে খুবই ভালো কাজ করে। কারণ এইখানে দেখেন এখানে একটা সাইডওয়ে ভাব বিরাজ করছে, তার মধ্যে কিন্তু এখানে 3টা সিগন্যাল দিছে মুভিং অ্যাভারেজের উপরে। এইখানে দেখেন এসএল 28 পিপস, এখানে প্রফিটে গেছে হচ্ছে 141 পিপস, মানে 3-4 গুণ ও তারও হচ্ছে বেশি প্রফিট হচ্ছে আপনাকে এটা দিছে। এবং হচ্ছে কন্টিনিউ কিন্তু আপনি এইখানে একটা ট্রেড ধরতে পারলেন না, তারপরে যে ট্রেড ধরতে পারবেন না এরকম কিন্তু না। আপনি এইখানে ট্রেড না ধরতে পারলেও আপনি এইখানে চান্স আছে, এইখানে চান্স আছে, এইখানে চান্স আছে, মানে আপনার সুযোগ আসলে অনেকগুলা থেকেই যায়। এবং দেখতেছেন যে এইখানে দেখেন কিছু ট্রেড আপনার হচ্ছে এসএল হিট করবেই যখন হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে, কারণ কিছু ট্রেড আপনার এসএল হিট করবে কিন্তু তার পরবর্তী যে ট্রেড সেগুলা কিন্তু আপনাকে একটা বড় প্রফিট এনে দিবে। এবং ট্রেন্ডিং যে মার্কেটের পেয়ারগুলো আছে সেই সব পেয়ারেই কাজ করে। তবে হচ্ছে আপনি একটু ছোট টাইম ফ্রেমে গেলে চার্টের নয়েজ আসবে, যে 3টা প্যারাবোলিক সার আসার পর আবার এরকম ছোট ছোট নয়েজ দিবে। একটু বড় চার্টে ট্রেড করলে ভালো হয়। আপনারা M50 তো এরকম বিভিন্ন আসলে প্যারাবোলিক সার হচ্ছে বিভিন্ন কম্বিনেশন, শুধু এই দুইটা না আরো বিভিন্ন কম্বিনেশনে ব্যবহার করে। তো আমি বলবো যে হচ্ছে আপনি যদি ট্রেড নিয়ে কোনো কনফিউশনে থাকেন যে হচ্ছে আমার ট্রেডটা কি এখানে শেষ হয়ে গেল, কি মার্কেট কি আরো যাইতে পারে, কি যাবে না, এইসব ক্ষেত্রে হচ্ছে আপনি এই প্যারাবোলিক সার দিয়ে হচ্ছে টেস্ট করে দেখতে পারেন যে মার্কেট আর যাবে কি না, আপনার কি আরো পজিশন আছে কিনা, কিংবা আপনি একটা পজিশন মিস করে গেছেন, কারণ আপনি এখানে ক্রস ওভারে করে গেছেন, ক্রস ওভারে ট্রেড করেন, ওখানে ক্রস ওভারটা মিস করে গেছেন, পরবর্তী কিন্তু এটার মাধ্যমে আপনি পরবর্তী আবার রি এন্ট্রি করতে পারেন মার্কেটে। এবং ট্রেন্ডিং মার্কেটে এটা খুবই ভালো কাজ করে। আর রেঞ্জিং এরকম মার্কেটের জন্য আপনি যে বুলিঙ্গার ব্যান্ড সহ আরো ইন্ডিকেটর ব্যবহার করে দেখতে পারেন, কিংবা আপনি যদি খালি চোখে বুঝতে পারেন যে এটা সাইডওয়ে মার্কেট, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু শেখার জন্য।